হ্যালো বন্ধুরা, ফেসবুক আপডেটের পর আমাদের একটি নতুন সেটিং দিয়ে দিয়েছে, যার নাম হচ্ছে কপিরাইট চেক। এখন কিন্তু আমরা কপিরাইট চেক করে আমাদের ভিডিও আপলোড করতে পারবো। তো এই যে কপিরাইট চেক, এটা কাদের জন্য দিয়েছে এবং কি বিষয়ে কপিরাইট চেকটা আমাদের দিয়েছে তার সমস্ত তথ্য এই ভিডিওতে রয়েছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখো তাহলে কিন্তু এই ভিডিওটা বুঝতে পারবে না। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা আমরা ডুয়েট ভিডিও তৈরি করি, অন্যের ভিডিও এবং নিজে আমরা ভিডিও বানিয়ে একত্রিত করে যারা ভিডিও আমরা আপলোড দিই ফেসবুকে, তাদের জন্য কিন্তু এটি একটি সুবর্ণ আপডেট বলা যেতে পারে, যে আপডেটের মাধ্যমে আমাদের পেজ বা প্রোফাইলে কখনোই কপিরাইট আসবে না। তো এই কপিরাইট যে অপশনটি আছে, এটাকে আমাদের পেজে নিয়ে আসার জন্য সর্বপ্রথমে আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে কি করতে হবে, আমাদের আপডেট দিতে হবে। ঠিক আছে, তো এই কপিরাইটটা আসলে কপিরাইট চেক আমাদের কেন করতে বলছে? যারা অরিজিনাল কন্টেন্ট তৈরি করে তাদের জন্য কিন্তু এটি কিন্তু বিশেষ কাজে লাগবে না। যারা ডুয়েট ভিডিও তৈরি করে, অন্যের ভিডিও এবং নিজের ভিডিও একত্রিত করে রাখে, দেখো আমি দেখাচ্ছি, এই দেখে নাও, এরকম ভিডিও, এই সমস্ত ভিডিও যারা আমরা বানিয়ে থাকি, তাদের কিন্তু আমাদের একটি করে ভয় থেকেই যায় যে হয়তো আমি এই ভিডিওটা নিব, এই ভিডিওটা নিলে পরে আমার হয়তো কোথাও কপিরাইট ইস্যু চলে আসলো বা কপিরাইট ক্লেম চলে আসলো। কিন্তু হ্যাঁ বন্ধুরা, এখন থেকে আর সেই টেনশনটা কিন্তু তোমাদের করতে লাগবে না। এবার আরও একটি কথা এই ভিডিওগুলোর মধ্যে রয়েছে, অনেক চ্যানেল থেকে অনেকভাবেই বলছে যারা ডুয়েট ভিডিও তৈরি করো, অন্যের ভিডিও নিয়ে এবং নিজের ভিডিও একত্রিত করে তোমরা পেজ বা প্রোফাইল চালাচ্ছ, তাদের চ্যানেল বা তাদের পেজ বা প্রোফাইল কখনোই কিন্তু হবে না, মনিটাইজ হবে না, এরকম করে কিন্তু বলছে না বন্ধুরা। যদি পেজ বা চ্যানেল যদি মনিটাইজে না হইতো, তাহলে কিন্তু এই কপিরাইট চেকটা কখনোই ফেসবুকের তরফ থেকে আমাদের সেই প্রোগ্রাম বা সেটিং বলতে পারো, সেই সেটিংটি কিন্তু কখনোই দিত না। তো এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। যারা আমরা ডুয়েট ভিডিও তৈরি করি, আমাদের প্রত্যেকেরই চ্যানেল কিন্তু বা পেজ বা প্রোফাইল হবে, আমাদের কিন্তু মনিটাইজেশন হবে এবং সেখান থেকে আমরা কিন্তু আর্নিং করতে পারবো। ঠিক আছে, তো সেই সেটিংটি আমরা কোথায় পাবো? সেই সেটিংটি পেতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশন আছে, সেই ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাব। ঠিক আছে, তো আমি ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করলাম। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার সাথে সাথে এরকম করে একটি ইন্টারফেস শো করবে আমাদের সামনে, এবং আমরা এখানে কি করব, আমাদের যে প্রোফাইল পিকচার আছে সেই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করব, বা আমরা কি করব, এখানে সেই সেটিংটিকে ডাইরেক্টলি দেখার জন্য আমরা কি করব, রিলস ভিডিও আপলোড করব। ঠিক আছে, তো সেখানে রিলস ভিডিও আপলোড করতেই আমাদের সেই সেটিংটি কিন্তু আমরা দেখতে পারবো। তো আমরা রিলস ভিডিও আপলোডের জন্য কি করি, আমরা কিন্তু এই প্লাস চিহ্নে কিন্তু একটা ক্লিক করে দেই এবং এখানে রিলসে কিন্তু আমরা ক্লিক করি। তো তোমরা তো জানোই কিভাবে রিলস ভিডিও আপলোড করতে লাগে। তো আমরা কি দেখব, কপিরাইট চেকটা, তাই না? তো আমি এখান থেকে যে কোনো একটি আমি নিয়ে নিলাম, পিকচার নিয়ে নিলাম, বা তোমরা কিন্তু এখান থেকে নিয়ে নিবে যে কোনো তোমাদের আগের থেকে যেটা আছে। এরপরে তোমরা জানোই এখানে অডিও লাগানো যায়, অর্থাৎ মিউজিক, টেক্সট ব্যবহার করা যায়। ঠিক আছে, তো আমি এসব কিছু করছি না, তোমাদের সেই কপিরাইট চেকটা দেখার জন্য আমি কিন্তু এখানে শুধুমাত্র নেক্সটে করে দিলাম, এবং আমাদের সামনে এরকম করে একটি ইন্টারফেস শো করে আমরা কি করি, প্রথমে এখানে টাইটেল, ডিসক্রিপশন এবং হ্যাশট্যাগ সুন্দরভাবে লাগাই, এবং লাগিয়ে আমরা কি করি, আমরা কিন্তু একদম নিচে চলে যাই। এই দেখো নিচে চলে আসবো, এর আগে কিন্তু এই অপশনটা ছিল না। এই অপশনটা তোমরা এই অপশনটা কি করবে, এই অপশনটাকে কিন্তু তোমরা নিচে দেখতে পাবে, এবং যদি তোমাদের নিচে এরকম করে না থাকে, তাহলে তোমার যে ফেসবুকটা আছে সেটিকে কিন্তু আপডেট দিয়ে দিবে, তাহলেই কিন্তু চলে আসবে। এখানে আসার পর আমরা এখানে যদি ক্লিক করি, দেখো এখানে সুন্দর করে লিখে দিয়েছে যে একটু হয়তো সময় লাগতে পারে এই পেজটা আপলোড হতে। তো আমাদের যাদের ডুয়েট ভিডিও তৈরি করি, সেই ডুয়েট ভিডিও তৈরি করতে আমাদের কিন্তু কপিরাইট চলে আসে। তো এখন যদি আমরা যে ভিডিওটা আমরা আমাদের ভিডিওর সঙ্গে অ্যাডজাস্ট করছি, সেই ভিডিওটাতে যদি কোনো কপিরাইট ইস্যু থাকে, তাহলে কিন্তু এখানে বলছে 1 হর্স, 1 ঘন্টার মধ্যেই তিনি কিন্তু সেই কপিরাইট যদি সে দেয় বা কপিরাইট ইস্যু যদি দেয়, তাহলে কিন্তু আমাদের পেজে চলে আসবে। এবং এটা সেটিংকে অন করার জন্য কি করব, এই যে চেক ফর কপিরাইট ইস্যু, এখানে কিন্তু আমরা ক্লিক করে রাখবো, এবং নিচের যে অপশনটি দেখতে পাচ্ছি এটা তো আমরা ক্লিক করে রাখবো। যদি আমাদের ভিডিওতে
যদি কপিরাইট তারা দিতে চায় তাহলে 1 ঘন্টার মধ্যেই দিতে হবে, অন্যথা পরে কিন্তু আর তারা সেই কপিরাইটটা দিতে পারবে না। তো এরকম করে আমরা যদি এখানে ডান বাটনে সেভ করে এই ভিডিওটা আপলোড দিই তাহলে আমাদের 1 ঘন্টা বা 30 সেকেন্ডের মধ্যেও কিন্তু দিয়ে দেয়। যদি আমাদের কন্টেন্ট এবং যার ভিডিওটা আমরা নিয়েছি তার কন্টেন্টে যদি কপিরাইট ইস্যু থাকে সেটা কিন্তু ফটাফট চলে আসবে এবং সেটা তারপরে তুমি সেই ভিডিওটাকে কিন্তু ডিলিট করে দিতে পারবে। বুঝতে পারলাম? তো এটা কিন্তু খুব এক সুবর্ণ আপডেট বলা যেতে পারে। আমরা যারা ডুয়েট ভিডিও তৈরি করি এবং কপিরাইট ছাড়াই এখন কিন্তু আমাদের চ্যানেলে বা পেজে বা প্রোফাইলে কিন্তু আমরা এই কাজটি করতে পারবো। আমাদের কখনোই আর এই প্রোফাইল বা পেজে ক্ষতির প্রভাব পড়বে না কপিরাইট ইস্যুর জন্য। তো আশা করি বোঝাতে পারছি। এবং এটা যদি আমি ডান করে দিই, ডান করে যদি আমি এই রিলসটা আপলোড দিয়ে দিই তার কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যেই আমাদের কিন্তু কপিরাইট ইস্যুটা দেখিয়ে দিবে যদি সে কপিরাইট দিয়ে থাকে, এবং 1 ঘন্টা পর তিনি আর কিন্তু কখনোই কপিরাইট ইস্যু দিতে পারবে না। তো আশা করি বোঝাতে পারলাম। এই ভিডিওটি তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট এবং শেয়ার করবে। শেয়ার যাতে বেশি বেশি করে করো যাতে অন্যরাও এই বিষয়ে জানতে পারে। তো এই বলেই কিন্তু আমার ভিডিওটি শেষ করছি।